হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তা আমার আরেকটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা গত 10 দিন ধরে আমি ফ্ল্যাটে রং, তারপর আরও নানান ধরনের কাজ ছিল, করানো হলো। কিন্তু আজকে একসাথে সবাইকে ডেকেছি যে আজকের পরে আর কাজ করাবো না, কেন আজকে মেয়ে আসছে আর কালকে ছেলে আসবে। তা আমার ইলেকট্রিশিয়ান কাকু তার সমস্ত ইলেকট্রিকের কাজ করছে। আর এদিকে দেখো দেয়াল যে রং করা হয়েছে ওখানে মানে কলকা হবে, আর সে বাথরুমে গিজার বসানো হবে। আর এদিকে দেখো ফ্রিজটাও চলে এসছে, তোমাদের আগের ভিডিওতে দেখেছি। সব আমার বাড়ি থেকে এই বাড়িতে আনালাম। তা এই রঙের ভাইটা আর ইলেকট্রিক আমার কাকু এই দুজনে মিলে আমার ফ্রিজটাকে মানে ইনস্টল করছে। কেন বলো তো, মানে ডবল ডোরের না, এটা সিঙ্গেল ডোর নিয়েছি, যেহেতু বাড়িটা বড় এই জন্য সিঙ্গেল ডোর নিলাম। তা সেই কাকু আর ওই ভাই মিলে ফ্রিজটা আর কি ইনস্টল করলো। আর এইদিকে দেখো আমার ঠাকুর ঘরে মানে কলকা হবে, এই যে গোপালের ছাপ দেওয়া হচ্ছে। গোপালের মানে কি বলে এটাকে, স্টেনসিল নাকি কি আমি অত জানি না, ওটা দিয়ে গোপালের ছবি হবে। তাই ভাইটা রং করেছে, এই ভাইটাই করছে। তা আর এদিকে দেখো কুচিনা সে ইনস্টল করতে চলে এসছে আরেক ভাই। মানে আজকে আমি বলেছি আজকেই যা কাজ হওয়ার হবে, কেন আমি আজকে মেয়ে আসছে, কালকে ছেলে আসছে, ওরা চলে আসলে আমি এদিকে আর এক্সট্রা কাজ করতে পারবো না। তাই এই যে ভাই কুচিনে লাগালো আর গ্যাস ওভেনটা লাগালো। আর দেখো এখনও কাজ চলছে, এখন বাজে 6:30 পৌনে 7টা। তা এখনও কাজ চলছে। মাকে চাবি দিয়ে আসলাম, আমি তো কাজ শেষ হয়ে গেলে তুমি চাবি নিয়ে চলে যাও, কেন মেয়ে চলে এসছে বিটি রোডে। আমাকে বললো আসার সময় একটু খাবার নিয়ে এসো। তা খাবার নেওয়ার জন্য আমি কী নেবো বলে একটা মোগলাই নিয়ে এসো। তা মোগলাই দোকানে চলে এলাম। আর ওদিকে মা রয়েছে, মাই কাজ শেষে তালা দিয়ে যাবে। তা এই যে মোগলাইটা নিয়ে নিলাম দেখো। তা এবার এই যে বাড়িতে ঢুকে গেছি, এবার দেখো মোগলাইটা রেখে একটু হাত মুখটা ধুয়ে নিই। এখন নাকি চলে এসছে একদম বাড়ির সামনে। তা হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এক্ষুনি ঢুকে যাবে। তা আবার আমাকে ফোন করে বলল এসিটা ছেড়ে ঘরটা একদম ঠান্ডা করে রাখো, কেন আমি গাড়ি করে আসছি, আমার আর শরীরে মানে আর দিচ্ছে না, ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তা আমিও এসিটা ছেড়ে ঘরটাকে ঠান্ডা করে রাখলাম। তাই সে ঠান্ডা জল খাবি ফ্রিজ থেকে বের করে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর কতদিন বাদে আজকে মেয়েটাকে দেখবো, আমার মনে উতাল পাতাল করছে। কালকে আবার ছেলে আসবে, ওই যে দেখো বারে বারে গেটের সামনে আসছে, এই যে চলে আসলো। ছেলেটাও যদি আজকে আসতো তাহলে ভালো হতো, কিন্তু কালকে ও আসছে। হ্যাঁ এই সময় না, পুজোর সময়। কতদিন বাদে মা আমি পুরো নোংরা হয়ে, তুমি এসে ছেড়েছো মা? দেখ গিয়ে তুই আগে ড্রেস পর। হ্যাঁ ও যখন 7টা গেছে তখন আমি সোনারপুর ভাড়া নিয়ে আসছি ওইদিকে। আচ্ছা আচ্ছা, আমি তো জানি কেবিনে দাঁড়াবে, আজকে কেবিনে দাঁড়ায়নি গাড়ি। কে বলছে গো? হ্যাঁ কি এলা বলো, কেমন লাগছে? বাড়ি বাড়ি ফিল হচ্ছে? 6 মাস বাদে বাড়ি। এই তো দিচ্ছি, যাও খাও, হাতটা ভালো করে চোখ মুখে জল দিয়ে আসো, আমি খেয়ে তো দিচ্ছি, যাও। তা মেয়ে ফ্রেশ হতে গেছে, এখন বললো মানে খিদে পেয়েছে, আমি বাইরে থেকে কিনে এনেছি। ও ফ্রেশ হয়ে আসলো। এই নাও মহারানী, ধরো, খাও খাও, আগে খাও, আগে খাও। ওই যে ছেলেকে মেসেজ দিচ্ছে, ছেলে এখন গাড়িতে রয়েছে। কালকে এই সময় আমার আরেক রত্ন এসে পৌঁছাবে। কেন পাঠাচ্ছিস ওকে? কিরে বাড়ি বাড়ি ফিল হচ্ছে? বল কেমন লাগছে বাড়িতে এসে এতদিন বাদে? হ্যাঁ খাইয়ে দেবো, আমি এখন ফ্রেশ হইনি, এখনো পরে দিচ্ছি। তা বাড়ি বাড়ি এতদিন বাদে বাড়িতে আসলো, ওখানে তো নিজে রান্না করে যেটুকু পারে খায়। তা এই মোগলাই নিয়ে আসলাম, মোগলাই খাচ্ছে। পরে আজকে ওর পছন্দ মতো সব রান্না করে রেখেছি।
আর আমারও ভীষণ আনন্দ হচ্ছে যে আমার একটা মানে কি বলবো, আমার মানে মানে কি বলবো আর, মানে আনন্দে আমি মানে মুখের ভাষা হারিয়ে গেছে। তা আমার একজন এসছে, কালকে আরেকজন আসবে, আমার ভেতরটা মানে ঠান্ডা হবে। তা ভীষণ আনন্দ হচ্ছে কালকে, মানে আনন্দ মানে ভীষণ হচ্ছে, কিন্তু একটু কম হচ্ছে। ছেলেটা কালকে আসলে পুরো আনন্দটা পূর্ণ হবে। তা যাই হোক, ভিডিওটা শেষ করছি। টাটা।